আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার নিউ এপিসোড। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সো গাইজ, রাইট নাও আমি এই মুহূর্তে মহড়ার জমিদার বাড়ি টাঙ্গাইলে উপস্থাপন করছি। তো দেখুন আপনার চারদিকে এই যে জমিদার বাড়িটা ঐতিহ্যের অনেক অনেক আগের বাড়ি, এই বাড়ির অনেক নামকরণ আছে। তো আসুন আপনাদেরকে আজকে আমি পুরো সম্পূর্ণটি ব্লগ দেখানোর সুবিধা করে দিই। 1890 সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে এই দুই ধনী লবণ ও ডাল ব্যবসায়ী মহেরায় এসে 1174 শতাংশ জমির ওপর তৈরি করেন এই জমিদার বাড়িটি। পরে ইংরেজদের জমিদারির প্রথার সময় 24 পরগনার জমিদারের কাছ থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলের বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এই এলাকার জমিদার বাড়ি। এই বাড়িটিতে রয়েছে তিনটি বিশাল ভবন ও কাচেরি বাড়ি। এছাড়াও রয়েছে আত্মীয় ও কর্মচারীদের থাকার জন্য রয়েছে আলাদা জায়গা ও প্রার্থনার জন্য রয়েছে মন্দির। এখন বর্তমানে জমিদার বাড়িটি ব্যবহৃত হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার নামে। এখানে বিভিন্ন জেলা থেকে পুলিশদের ট্রেনিং করানো হয়। গাইস, এই জায়গাটা কি পরিমাণে গরম, এত পরিমাণে আজকে তাপমাত্রা, তারপরও মনে করেন এখানে এসে অনেক উপভোগ করতেছে। আমরা দুই বন্ধু আসছিলাম একসাথে। তো ওর বাসা হচ্ছে টাঙ্গাইল কালিয়াতি না কালিয়াতি। তো আমাকে নিয়ে আসছে, আমি বললো যে এখানে এসে ঘুরে যাও, দেখো কিরকম জমিদার বাড়ি আছে। তো আমি ভাবলাম আসি, দেখি কি অবস্থা। দেখলাম এই যে কত সুন্দর, আসলে সুন্দর, অনেক, হ্যাঁ অনেক ছবি টবি তুলছি। এখন একটা ব্লগ বানাই ভাবলাম, তো আপনাদের জন্য। সো দেখি কতটুকু করতে পারি। যে গরম, পারতেছি না, আমি ভিডিও করতে পারতেছি না, ছবি তো তুলবো কি করে। গাইস, এখানে কিন্তু শেষ নয়। এই জমিদার বাড়ির পিছনেও রয়েছে বড় একটি শিশু পার্ক, যেখানে কিনা শিশুদের কোনো আনাগোনা নেই, আছে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আনাগোনা। যাই হোক, তো ব্যাক সাইডে এন্ট্রি নেওয়ার পর প্রথমেই দেখতে পাবেন পশু পাখিদের আনাগোনা। যেমন ধরেন হরিণ, তারপর বানর, তারপর রাজাহাঁস, এগুলো আমরা দেখেছি। তো গাইস, এখানে আমরা আমাদের সঙ্গী পেয়ে গেছি। জানি না আমি বাঁদর না ও বাঁদর, জানি না। দ্যাটস ওয়াই ও একটা মেবি কাছে আসো দেখা করে। ও হয়তো একজনের সানগ্লাস চুরি করছে, যে গ্লাস ফাটা। আচ্ছা, এখন আমি বলতেছি আমার সামনে, হ্যাঁ। তো দেখি শরীর চুলকায়, ওর গায়ে অ্যালার্জি, আমার মতো অ্যালার্জি। ওর মনে করেন উকিনে ভরা। আর বলতেছি গোসল করতে, এই টাকা, নাম কি?
তোরে গোস্ত কই নাই কাপড় কাছে, ঠিক আছে, যে বিয়া করবা 3 বক্সে নক দিও। হ্যাঁ, দেখতে দেখতে চলে আসলাম সেই বড় শিশু পার্কের সামনে, যেখানে কিনা দেখতে পাচ্ছি একটি নাগরদোলা এন্ড ওইখানে দেখতে পাচ্ছি একজন বাচ্চা লাফালাফি করছে। সো গাইস, আমি একটু আগে বলেছিলাম যে এটি একটি বড় শিশু পার্ক, আসলে পুরোটা একদম মিথ্যা কথা। কেননা এখানে মাত্র কয়েকটি রাইড আছে যেগুলা কিনা বাচ্চাদের জন্য, আমাদের জন্য কিছুই নাই। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এখানে এন্ট্রি ফি নাকি 150 টাকা। এটা কোনো কথা গাইস? তাই এর ভিতরে আমরা প্রবেশ করিনি, কেননা এর ভিতরে আমাদের জন্য তেমন কিছুই নেই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমার ফ্যান ফলোয়ারের কাছে। দেখুন গাইস, কত কত মাছ, এগুলো সব আমার ফ্যান ফলোয়ার। তো আমার তো আর ইউটিউবে সাবস্ক্রাইবার কম, তো এইগুলা দিয়ে মনকে শান্ত করে নিচ্ছি। তো গাইজ, শিশু পার্ক থেকে আরেকটু ভিতরের দিকে গেলে দেখতে পাবে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে কিনা চেয়ার টেবিল এগুলা বিছানো রয়েছে। এখানে মানুষদের বিশ্রাম নেওয়ার জায়গা, কিন্তু এইটাকে বিশ্রাম নেওয়া তো দূরের কথা গাইজ, আমি যা দেখলাম এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে আড্ডা দেয়। সো সিঙ্গেল যারা আসো তারা যদি এখানে আসো একটু ভেবেচিন্তে আসবে, কারণ তোমরা যদি এইসব দেখো তোমরা মানে কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না, লুচির মতো ফুলবা জাস্ট। যাই হোক গাইস, একটু ফান করলাম, কেউ কিছু মনে করো না। এইটা ভাই আসলে অনেক সুন্দর একটি জায়গা, এখানে ছবি তোলার জন্য বেস্ট। সো গাইস, এখন আমরা ব্যাক করবো বাসায়। আর অনেকক্ষণ ঘুরলাম, তো টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আর পারতেছি না আমরা। তো আমরা যেহেতু 2জন মানুষ, তো এত ক্যামেরা হ্যান্ডেল করা টাফ, যার কারণে আমরা তো মানে ক্যামেরার সামনে আমি আইসা কথা বলি না, আমি জাস্ট সিনেমাটিক ভিউ নিচ্ছি আর আপনাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে এটা সম্পূর্ণ করবো। সো গাইস, আজকে আর হবে না। তো আপনারা যদি ব্লগটি ভালো লাগে থাকে, আপনাদের যদি পছন্দ হয়, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন কেমন হচ্ছে। তো এই হচ্ছে ভিউ, আমাদের আর পারতেছে না, এই যে গরম, এই গরমের ক্লাইম শেষ। তো এই পর্যন্ত, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।